কেমন আছিস তোরা? খুব ভালো, তাই তো? তো ফান্ডামেন্টাল ইউনিট অফ লাইফ ক্লাস 9th বোর্ডসের জন্য, ঠিক আছে। বেসিক্যালি আমি এটা বাংলা ভার্সন এবং ইংলিশ ভার্সনে রাখবো, ঠিক আছে। বাংলাতে পুরো ডিকোড করবো, তোরা চাপ নিস না। পুরো লেকচারটা খুব ইন্টারেস্টিং হবে এবং তোরা ফুল জোশ নিয়ে চলে আয়, ঠিক আছে। আর একটা কথা সারা জীবন মনে রাখবি, যখন তোরা জিতের কথা ভাববি তখন হার মরে যাবে। যখন তোরা বারবার হারের কথা ভাববি যে আমি হেরে যাব, আমার কিছু হবে না, সত্যি করে হেরে যাবি, ঠিক আছে। তো সবসময় জিতের কথা ভাব। তোরা অবশ্যই জানিস এটা, ঠিক আছে। তোরা অবশ্যই জানিস, তোরা পারবি। চল, ঠিক আছে। তো ফান্ডামেন্টাল ইউনিট অফ লাইফ, ঠিক আছে। তো বেসিক্যালি এটা একটা বায়োলজির চ্যাপ্টার, ক্লাস 9th চ্যাপ্টার, এবং পুরো কভার করব, ক্লাস 9th পুরো কভার করব, ঠিক আছে। তোরা চাপ নিস না, এটা লেকচার 1, আমি পুরো বাংলা ভাষায় ডিকোড করে করে পড়াবো, তোরা চাপ নিস না। এটা বেসিক্যালি এনসিআরটি, আইসিএসসি, সিবিএসসি বোর্ডের জন্য। তোরা ডাব্লিউবি বোর্ড হলে তোরা যদি চাস আমি বাংলাতে পুরোপুরি ভিডিও আনি, তোরা কন্টেন্ট আনি, তোরা কমেন্ট কর, আমি তাও আনবো, এনে দেখবো তোদের কেমন রেসপন্স। এটা ডাব্লিউবি স্টুডেন্টরা দেখতে পারে, কারণ তারা পরবর্তীতে যখন নিট ইউজি, সিইউটি, জেমপাস ইউজি প্রিপারেশন নিবি, তখন তোদের ক্ষেত্রে খুবই সহজ হবে, এটা বোঝা, ঠিক আছে। চল, তো সব থেকে প্রথমে যেটা দেখ, তো সব থেকে প্রথমে যেটা আমরা করব, ইন্ট্রোডাকশন অফ সেল, ঠিক আছে। তো ফান্ডামেন্টাল ইউনিট অফ লাইফ, এখানে বেসিক্যালি আমরা সেলস নিয়ে কথা বলবো। সেল, সেল যেটা আমাদের গোটা হোল বডি বা আমাদের বডিতে যেটা আছে, যেটা খুবই ইম্পর্টেন্ট, যেটা সব কিছু কাজ করে, তোর যাবতীয় কাজ, তোর জীবনে যা কিছু কাজ আছে সেগুলি সব করবে, বুঝলি ভাই? একদম। তোর জীবনে ধর রেচন পদার্থ বের করা, ঠিক আছে, সব সব কাজ সেলস করবে। তুই গ্রোথ হচ্ছিস মানে তোর সেলটাও গ্রোথ হচ্ছে। সেল ইজ দ্য বেসিক অ্যান্ড স্ট্রাকচারাল ইউনিট অফ লাইফ, অলসো ফান্ডামেন্টাল, ঠিক আছে। আমি সরে যাচ্ছি, আমি একটু বলে নিই প্রথমে, তারপর আমি লিখবো। দেখ, ফান্ডামেন্টাল মানে যেটা বেসিক, যেটা খুবই বেসিক থেকে এসেছে, সেটা হলো ফান্ডামেন্টাল। ইউনিট অফ লাইফ মানে খুবই ইম্পর্টেন্ট লাইফের জন্য, দ্যাট ইজ কল্ড ইউনিট অফ লাইফ, ঠিক আছে। তো আজকে ইন্ট্রোডাকশন পার্ট এবং সেল থিওরি, শেপ, সাইজ নিয়ে আলোচনা করব। পরবর্তী লেকচারে একটু ডিকোড করব, একটু অ্যাডভান্সে যাব, কিন্তু খুব একটা অ্যাডভান্স হবে না, সব কিছু বেসিক বেসিকই যাব, ঠিক আছে। তোরা চাপ নিস না। সব থেকে প্রথমে আমি যেটা করব, হোয়াট ইজ সেল? সেল ইজ দ্য বেসিক and structural unit of life, ঠিক আছে। একটা সেল কি? সেল হলো বেসিক, বেসিক মানে একদম নিডেড, একদম যেটা থেকে শুরু, সেটা বেসিক। সেল ইজ দ্য বেসিক ইউনিট অফ লাইফ, আমরা বলতে পারি। আমাদের লাইফে যেমন ধর একটা ঘর বানাতে কি লাগবে? ইট লাগবে। তো একটা বাড়ি বানাতে কি লাগবে? বেসিক্যালি একটা বাড়ি বানাতে বেসিক্যালি ইট লাগবে। তো তেমন একটা হিউম্যান বডি বানাতে কি লাগবে? একটা হিউম্যান বডি বানাতে লাগবে সেল, বোঝা গেল? একটা বাড়ি বানাতে যেমন ইট লাগছে, মানে ইটটা হলো বেসিক, বেসিক নিডেড মানে যেটা দিয়ে পুরো বাড়িটা তৈরি। বাড়িটা ইট দিয়ে বেশিরভাগটা তৈরি, তাই তো। আর আমাদের জীবনে ইম্পর্টেন্ট সেল, ঠিক আছে। আমাদের জীবনে বেসিক স্ট্রাকচারাল ইউনিট কি? সেল, ঠিক আছে। আমি একবার রিভিশন করিয়ে দিচ্ছি, অতটা পড়ালাম। দেখ, সব থেকে প্রথমে আমি যেটা বললাম, ইন্ট্রোডাকশন অফ সেল, ফান্ডামেন্টাল ইউনিট অফ লাইফ আমরা পড়ছি। সেল ইজ দ্য বেসিক অ্যান্ড স্ট্রাকচারাল ইউনিট অফ লাইফ। সেল হলো বেসিক, বেসিক মানে যেটা খুবই নিডেড, খুবই প্রয়োজনীয়,
সেটা হলো বেসিক। স্ট্রাকচারাল মানে স্ট্রাকচারের ক্ষেত্রে। ইউনিট অফ লাইফ মানে খুবই প্রয়োজনীয় লাইফের জন্য। ইউনিট মানে ধর যেমন একটা বাড়ির জন্য একটা ইউনিট হলো ইট, তেমন একটা দেহ, একটা বডির জন্য ইউনিট কি? ইউনিট হলো সেল। বোঝা গেল? একদম। তো আমি এটা মুছে দিচ্ছি। তো সেল কি করে? সেলসের কাজ কি? ওয়ার্ক অফ সেল। সেলের কাজ কি আমি প্রথমে বলে নিই, তারপর লিখবো। সেল কি করে? সেল রিপিট হয়। একটা সেল থেকে দুটো সেল, একটা সেল থেকে দুটো সেল, দুটো সেল থেকে আবার চারটে সেল। ঠিক আছে, এভাবে সেল রিপিট হয়। আমি জানি তোরা ছোট, তোদেরকে বারবার জিনিসগুলো বলতে হবে। আমি যেহেতু ইংলিশে পড়াচ্ছি আরো বেশি বলবো। তোরা চাপ নিস না, তোরা একদম সেফ হ্যান্ডে আছিস, তোরা কোনো চাপ নিবি না, চাপ আমি নেব। তোরা শুধু বুঝতে না পারলে টাইম স্ট্যান্ডে কোন জায়গাটা বুঝতে পারিস নি বলবি, আমি আবার কন্টেন্ট বানিয়ে বুঝিয়ে দেবো। কোনো চাপ নেই, ঠিক আছে? কোনো চাপ নেই। তো ওয়ার্ক অফ সেলসের কাজ কি? সেলসের কাজ হলো একটা সেল থেকে দুটো সেল বানানো। তো ইটস রিপিট মানে সেলস রিপিট ইট ওন ওয়েজ, তার নিজের পদ্ধতিতে সে রিপিট হয়ে যায়, সে রিপিট হয়ে যাবে। সেলটা কি হবে? সেলটা রিপিট হবে, আবার রিপিট হবে, আবার রিপিট হবে। একটা সেল থেকে দুটো সেল হবে, দুটো সেল থেকে চারটে সেল হবে, এইভাবে রিপিট হয়ে যাবে। তো সেল কি করে? সেল বারবার রিপিট হয়ে যায়, সেল বারবার রিপিট হয়ে যায়। দেখ, নোট করে নে তোরা। ওয়ার্ক অফ সেলসের কাজ কি? সেলসের আরো কাজ আছে। ধর তোর বডি গ্রোথের ক্ষেত্রে সেল খুব খুব কাজ করে। তোর বডি গ্রোথ হচ্ছে, তুই তো ধর তোর অনেক সেল আছে, তাই তো? ইউ আর নট অ্যামিবা, তুই অ্যামিবা নোস। তো তোর একটা সেল নেই, তোর অনেক সেল আছে। ইউ আর এ হিউম্যান, ইউ আর এ কাউ অলসো। তো তুই যদি একটা তুই যদি একটা মানুষ হোস, তো তোর মাল্টি সেলুলার, তুই একটা মাল্টি সেলুলার। তোর মাল্টি সেলুলার মানে তোর অনেক সেল আছে। তুই ইউনিসেলুলার নোস, তোর একটি সেল নেই, তোর অনেক সেল আছে। তো সেলের যেটা প্রকার, সেল কটা আছে? সেল একটা থাকলে ইউনিসেলুলার, সেল দুটো থাকলে মাল্টি সেলুলার। এত ডেপথে যাওয়ার দরকার নেই, এটা যদি তোরা বুঝতে না পারিস কোনো ব্যাপার নয়, বুঝতে পারার দরকার নেই এখন। তো বেসিক্যালি হিউম্যানের অনেক সেল আছে মানে মাল্টি সেলুলার, এটা তোরা বুঝে নে। হিউম্যানের অনেক সেল আছে মানে মাল্টি সেলুলার। তো হিউম্যানে যদি অনেক সেল থাকে, তাহলে সেলগুলোর কাজ কি স্যার? কাজ কি দাদা? তো সেলগুলোর কাজ হলো তোর গ্রোথ। তুই খাচ্ছিস, তোর গ্রোথ হচ্ছে। এটা পুরো সেল বেসিক ফাংশনাল ইউনিট অফ লাইফ। সেল এটাকে ডিনোট করে, এটাকে নির্দেশ করে যে তোর গ্রোথ হোক, সেটা সেল চায়। এবং সেল নিজেরও গ্রোথ করে, তার ফলে টিস্যুর গ্রোথ হয়, তার ফলে অর্গানের গ্রোথ হয়, তার ফলে অর্গান সিস্টেমের গ্রোথ হয়, অর্গান সিস্টেম থেকে অর্গানিজম হয়। ঠিক আছে, অর্গান সিস্টেম থেকে অর্গানিজম হয়। যে জায়গাগুলো তোরা বুঝতে পারিস নি আবার বলবি, আমি আবার বুঝিয়ে দেবো। আবার বলবি তোরা, আবার বুঝিয়ে দেবো। বারবার বুঝতে কোনো অসুবিধা নেই, কিন্তু না বুঝে চলে যাওয়া খুবই অসুবিধা। তোরা যে জায়গাটা বুঝতে পারবি নি তোরা বলবি, তোদেরকে বারবার বোঝানো হবে। কিন্তু তোরা যদি বুঝতে পারিস তাও বলবি, বুঝতে না পারলে তাও বলবি। যা কোনো কনফিউশন রাখা যাবে না, কোনো জায়গায় কোনো কনফিউশন রাখা যাবে না। আমি 100 বার বলবো, 200 বার বলবো, তবু আমি বুঝিয়ে যাব। লেকচারটা 30 মিনিটের হওয়া উচিত, 1 ঘন্টার হবে, 2 ঘন্টার হবে, কোনো ব্যাপার নয়, আমি বুঝবো। তোরা চাপ নিস না, ঠিক আছে? আমি আছি, আমি বুঝবো, ঠিক আছে? তো হিউম্যান মাল্টি সেলুলার,
মাল্টি সেলুলার তো কি করবে, অনেক সেল আছে, মেনি সেল। তোরা নোটস বানাতে যা, হ্যাঁ তোরা অনেকে ভাববি স্যার নোটস বানাবো, না না নোটস ওদিকে বানাতে হবে কেন, নোটস তো বানাতে মোদিজি আসবে, মোদিজি, ঠিক আছে, নোটস বানাতে হবে ভাই, প্রত্যেকে নোটস বানাতে হবে, ঠিক আছে। তো এরপর আমি চলে আসি এখানে হিউম্যান। হিউম্যান মানে মাল্টিসেলুলার, মাল্টিসেলুলার মানে মেনি সেলস, অনেকগুলি সেলস আছে, তাই তো। মাল্টিসেলুলার মানে অনেকগুলি সেলস আছে, হিউম্যানের অনেক সেল আছে, এটা কি তোরা জানিস, এটা তোরা জানিস, এটা তোরা যদি জানিস না তোরা গাঁট বেঁধে দে, তোরা এটা মনে রাখ, তোরা বারবার পড়, এটা একবার পড়লে হবে না, তোরা ভুলে যাবি আবার, ঠিক আছে, যখনই ইনস্টাগ্রামে রিলস চালাবি সব ভুলে যাবি, তো বারবার পড়। তো হিউম্যান মাল্টিসেলুলার ইজ মেনি সেল, ঠিক আছে, এটা নোট করে নে। হিউম্যান মাল্টিসেলুলার তো হিউম্যানের অনেক সেল আছে, হিউম্যান মাল্টিসেলুলার তো হিউম্যানের অনেক সেল আছে। তো কিভাবে সেলস আমাদের কাজ করে সেটা একটু বুঝিয়ে দিই, ঠিক আছে, বুঝবো বেসিক্যালি একটা রেখাচিত্রের মাধ্যমে দেখাবো। সেল, তো অনেকগুলি সেল যদি একসাথে হয় তাহলে হবে টিস্যু, অনেকগুলি টিস্যু থেকে অর্গান, অনেকগুলি অর্গান থেকে অর্গান সিস্টেম, অনেকগুলি অর্গান সিস্টেম থেকে অর্গানিজম। দেখ আমি হেঁটে যাচ্ছি, তো সেল, প্রথমে একটা সেল ছিল, সেল থেকে কি হলো, প্রথমে একটা সেল থেকে অনেকগুলি সেল একসাথে এলো এবং একটা টিস্যু বানালো, এবং একটা টিস্যু বানালো, টিস্যু থেকে বানালো অর্গান, ঠিক আছে, টিস্যু থেকে বানালো অর্গান, অর্গান থেকে বানালো অর্গান সিস্টেম, অর্গান সিস্টেম থেকে বানালো অর্গানিজমস। তো অর্গান, অর্গানের মধ্যে পড়ে স্টোমাক অ্যান্ড ফুড পাইপ। স্টোমাক মানে পাকস্থলী বেসিক্যালি, ফুড পাইপ মানে খাবারের, যেটা দিয়ে খাবার যাচ্ছে ওটার পাইপকে আমরা বলবো ফুড পাইপ। একদম পাতি বাংলায় বলছি, এর থেকে ভালো বাংলা হতে পারে না ভাই, আমি তো জানি না, আমি জানি না এর থেকে ভালো, ঠিক আছে, দ্যাটস ইট। তো স্টোমাক এবং ফুড পাইপ অর্গানের মধ্যে পড়ে, এই অর্গান বা ফুড পাইপ এবং স্টোমাক মিলিয়ে করে ডাইজেস্টিভ সিস্টেম। অর্গান সিস্টেম বলতে গেলে আমরা চলে আসবে ডাইজেস্টিভ সিস্টেম, সার্কুলেটরি সিস্টেম, সার্কুলেটরি মানে নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছিস, এটাই সার্কুলেটরি সিস্টেম, ঠিক আছে, এটাই সার্কুলেটরি সিস্টেম। হ্যাঁ, বেসিক্যালি পাম্প হচ্ছে রক্ত, হৃৎপিণ্ড চলছে, দ্যাট ইজ সার্কুলেটরি সিস্টেম। এখানে আমি ভিতরে যাব না কারণ এটা আমাদের দরকার নেই, এটা আমাদের দরকার নেই। আমি যেটাতে যাবো, দেখ যখন অর্গান ছিলেন, অর্গান যখন ছিল, সেল থেকে টিস্যু হয়েছে, টিস্যু থেকে অর্গান হয়েছে, অর্গান যখন ছিল তখন স্টোমাক এবং ফুড পাইপ তার এক্সাম্পল। অর্গানের এক্সাম্পল, অর্গান মানে কি, অর্গান মানে বেসিক্যালি অর্গান, অর্গান মানে অর্গানিক, অর্গান মানে কোনো একটা অঙ্গ, যেমন স্টোম্যাক, হৃৎপিণ্ড, হার্ট, ফুড পাইপ, ইনসেস্টাইন, দ্যাট ইজ অর্গান, এগুলো অর্গান। তোর কিডনি, কিডনিটাও অর্গান, কিডনিটাও অর্গান, ঠিক আছে। তো অর্গান থেকে যখন অর্গান সিস্টেমে যাচ্ছি, এই যে স্টোম্যাক যেগুলো হজম করে, যে যে পাকস্থলী, ফুড পাইপ, লিভার, যেগুলো হজম করতে সাহায্য করে বেসিক্যালি, পাকস্থলী বেসিক্যালি কি হজম করতে সাহায্য করে, প্রোটিন, ফ্যাট জাতীয় খাদ্য, লিভার ফ্যাট, প্রোটিন জাতীয় খাদ্য। আমাদের মুখ, জিভ, জিভে যে লালা আছে, ঠিক আছে, সেটা কি হজম করতে সাহায্য করে, সেটা বেসিক্যালি শর্করা জাতীয় খাদ্য চিবিয়ে চিবিয়ে হজম করতে সাহায্য করে, ঠিক আছে, এগুলো বেসিক বাত, ঠিক আছে, এগুলো বেসিক, এগুলো তোদের জানা প্রয়োজন, যদি না জানিস তাহলে আর একবার বলে নি। দেখ এটা এখন অতটাও মাথা ঘামাবি না, কারণ এখন বেসিক্যালি যেটা আমি লিখছি সেটা আসল কন্টেন্ট, সেটার উপর ফোকাস কর, ঠিক আছে, এখন ওগুলোতে মাথা ঘামাবি না, যেটা জানিস না পরবর্তীতে ওই চ্যাপ্টারে গেলে অবশ্যই জানতে পেরে যাবি, ঠিক আছে, চল বাদ দে ওটা। তো অর্গান সিস্টেমে আছে ডাইজেস্টিভ সিস্টেম, অর্গান সিস্টেমের মধ্যে পড়ে ডাইজেস্টিভ সিস্টেম, এটা তোরা নোট করে নে, খুবই ইম্পর্টেন্ট এটা, আমি সরে যাচ্ছি, নোট করতে তোদেরকে টাইম দেওয়া হবে, নোট করতে তোদেরকে টাইম দেওয়া হবে, ঠিক আছে।
নোট করতে তোদেরকে টাইম দেওয়া হবে। তো এরপরে আমরা চলে যাব ডিসকভারি অফ সেল। ঠিক আছে, সেলসের ডিসকভারি কিভাবে হয়েছিল, কে করেছিল, কেমন সেল ছিল। এরপরে আমি একটু অ্যাডভান্সে চলে যাব। ঠিক আছে, যতটা আছে 10th 9th লেভেলে তার থেকে একটু অ্যাডভান্সে যাব 11 পর্যন্ত আমি একটু করিয়ে রাখবো, যেটা তোদের খুবই ইম্পর্টেন্ট বলে আমাদের মনে হয়। ঠিক আছে, একটু আধটু বেশি বেশি তোদেরকে ইনফরমেশন দেবো, বেশি বলবো না, বেশি বললে তোদের মাথা ঘুরে যাবে। সরি সরি। ডিসকভারি অফ সেল। দেখ, ডিসকভারি অফ সেল মানে সেলসের আবিষ্কার কিভাবে হয়েছিল, কেমন সেলটা ছিল, এইসব ব্যাপারে। ঠিক আছে, তো রবার্ট হুক নামে একটি সায়েন্টিস্ট 1665 কি করেছিল, সেলসের ডিসকভারি করেছিল। সেলসের ডিসকভারি করেছিল রবার্ট হুক 1665 সেলসের ডিসকভারি করে দিয়েছিল। ঠিক আছে, তো তো কিভাবে করেছিল, ঠিক আছে, কিন্তু এটা ইনফরমেশনটা তোদের জানা প্রয়োজন যে সেটা একটা ডেড সেল ছিল। ডেড সেল ডিসকভারি তো সে করে দিয়েছিল, কিন্তু ওটা একটা ডেড সেল ছিল। দেখ, যে যে পয়েন্টগুলো ইম্পর্টেন্ট তার নিচে আমি দাগ দিয়ে দেবো, সেগুলো তোরাও দাগ দিয়ে দিবি, কারণ ওগুলো এক্সামে পড়ার চান্স খুবই বেশি। ঠিক আছে, আর কি কি অসুবিধা হচ্ছে তোরা জানা, আমি বুঝতে পারবো না। ঠিক আছে, আমি জানি যে তোদের অসুবিধা হবে, অবশ্যই হবে, স্বাভাবিক ব্যাপার, সবাইকার বুঝতে নাও পারতে পারি, তাদের জন্য আমি, ঠিক আছে, আমি কন্টেন্ট বানাবো যে তোরা যাতে আরো ভালোভাবে বুঝতে পারিস, আমি ফোকাস করব। ঠিক আছে, দ্যাটস ইট। তো রবার্ট হুক, এটা নিচে দাগ দিবি কারণ এটা ইম্পর্টেন্ট, এবার এটা পড়তে পারে। 1665 এটা নিচে দাগ দিবি, ডেড সেল। ঠিক আছে, রবার্ট হুক যে সেলটি আবিষ্কার করেছিল বা সেলটি দেখেছিল সেটা একটা ডেড সেল ছিল। তো রবার্ট হুক কি করেছিল বলি এবার। হি ডিসকভার্ড a dead cell to use his simple microscope. তো তার সিম্পল মাইক্রোস্কোপ, আমি সরে যাচ্ছি, তোরা নোট করতে আরম্ভ করে দে। তার একটা সিম্পল মাইক্রোস্কোপ নিয়েছিলেন তিনি, এবং তিনি একটা ডেড সেল ডিসকভার করেছিলেন। ঠিক আছে, 1665 করেছিলেন, এবং রবার্ট হুক করেছিলেন। দ্যাটস ইট। ঠিক আছে, এরপর আমি একটু ডেপথে যাব। ঠিক আছে, কিরকম সেলটা ছিল ওটা তোদের জানা প্রয়োজন নয়, কিন্তু তবু আমি বলবো হানিকম লাইক সেল ছিল, মানে তোদের মৌমাছির ছাতার মতো। মৌমাছির চাক নিশ্চয়ই দেখেছিস, ওই চাকের যেই রকম ছোট ছোট ঘর রুমের মতো আছে, যেটাতে মধু রাখা হয়, মৌমাছিরা থাকে, ওই রুমের মতো স্ট্রাকচার ছিল। ঠিক আছে, ওর মাইক্রোস্কোপটা কিন্তু ও নিজেই তৈরি করেছিল, এটা একটা খুব মানে জানা প্রয়োজন, কিন্তু এটা কোথাও কোনো এক্সামে আসবে না যে মাইক্রোস্কোপটা কে তৈরি করেছিল, যে ডেড সেলটা তিনি আবিষ্কার করেছিলেন বা ডিসকভার করেছিলেন, তার মাইক্রোস্কোপটা কে তৈরি করেছিল, এটা তোদের আসবে না, কোনো এক্সামে আসবে না, এমনকি নিটেতেও আসবে না। তোরা চাপ নিস না, নিটের জন্য আমি পড়াইনি এখন অবশ্য, কিন্তু নিটের জন্য তোদের বেসিক কিছু কনসেপ্ট আমি নিটের ছেলেদের কথা ভেবেই এগুলো করছি। তোরা যদি ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে হয়ে থাকিস, তোরা বাংলাতে অলরেডি পড়ে নিয়েছিস চ্যাপ্টারটা, তোরা ইংলিশে 2x দেখ, তবুও দেখে নে। ঠিক আছে, কারণ তোরা যখন বাংলা থেকে ইংলিশে ল্যাঙ্গুয়েজে আসবি তখন তোদের অসুবিধা হবে। যদি তোরা একবার দেখে নিস তোদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, এতটাও কঠিন না এটা, এতটাও কঠিন না। ঠিক আছে, তো রবার্ট হুক
কি দেখেছিলেন রবার্ট হুক স্ট্রাকচারটা কিছুটা এরকম ছিল। রবার্ট হুক যে সেলটা দেখেছিলেন স্ট্রাকচারটা কিছুটা এরকম ছিল, হানি কম লাইক স্ট্রাকচার। ঠিক আছে, হানি কম লাইক স্ট্রাকচার। ঠিক আছে, আমি সরে যাচ্ছি। দেখ, রবার্ট হুক আমি একবার রিভিশন করে নিই। ডিসকভারি অফ সেল কে দিয়েছিলেন? ডিসকভারি অফ সেল দিয়েছিলেন রবার্ট হুক। 1665-এ দিয়েছিলেন। ডেড সেল দিয়েছিলেন এবং হানিকম লাইক স্ট্রাকচার। ঠিক আছে, রবার্ট হুক যেই স্ট্রাকচারটা দিয়েছিলেন সেই স্ট্রাকচারটা ছিল হানিকম লাইক স্ট্রাকচার। সেই স্ট্রাকচারটা ছিল হানিকম লাইক স্ট্রাকচার, মধুমাখির বা মৌমাছির ছাতার মতো। ঠিক আছে, তো তোরা এরপর বলবি দাদা তুমি সব করালে, তুমি ডেড সেল কে দিয়েছিলেন বলে দিলে আমাদেরকে, আমি বুঝতে পেরেছি এই জায়গাটা, আমরা পড়ে নেব। কিন্তু তুমি আমাদের বলো, হু ডিসকভার দ্য লিভিং সেল? কে প্রথম সেল আবিষ্কার করেছিলেন এবং সেটা লিভিং ছিল? তো আমি এটা মুছে দিচ্ছি। ঠিক আছে, এই ডিসকভারি অফ সেল তোরা পয়েন্ট করি এখানে লিখবি যে অ্যান্টন ভন লিউয়েনহক। ডিসকভার অফ লিভিং সেল, এটা পয়েন্ট করবি। ঠিক আছে, তো লিভিং সেলটা ডিসকভার করেছিলেন অ্যান্টন ভেন লিউয়েনহক 1674। সালটা ছিল 1674, 1674। অ্যান্টন ভন লিউয়েনহক, অ্যান্টন ভন লিউয়েনহক কি করেছিলেন? অ্যান্টন ভন লিউয়েনহক একটা সেল দেখেছিলেন যেটা ছিল লিভিং সেল। ডিসকভার লিভিং সেল, ডিসকভার লিভিং সেল, তিনি প্রথম লিভিং সেলস ডিসকভার করেন। দেখ আমি সরে যাচ্ছি, তোরা নোট করে নে আবার। তো প্রথম যে ডেড সেল তৈরি করেছিলেন বা আবিষ্কার করেছিলেন তিনি হলেন রবার্ট হুক, এবং প্রথম যিনি লিভিং সেল দেখেছিলেন তিনি হলেন অ্যান্টন ভ্যান লিউয়েনহক। অ্যান্টন ভন লিউয়েনহক প্রথম লিভিং সেল দেখেছিলেন। দেখ, আমি ডিসকভারি অফ সেল পর্যন্ত তোদের পড়িয়ে দিয়েছি। ঠিক আছে, ডিসকভারি অফ সেল পর্যন্ত তোদের পড়িয়ে দিয়েছি খুব ভালোভাবে। আমি একটু অ্যাডভান্সে যাব। ঠিক আছে, যারা অতটা অ্যাডভান্সে পড়তে ইচ্ছুক নয় তাদের দরকার নেই। ঠিক আছে, 9 লেভেলের জন্য বলছি দরকার নেই, এটা বেসিক্যালি 11 লেভেলের জন্যও নয়। এটা খুব ছোট একটা টপিক যেটা আমি কভার করাবো এরপর। এটা একটু একটু অ্যাডভান্সে হবে, কিন্তু তোরা যদি জেনেও যাস তাহলে তোরা বুঝতেও পারবি। আমি বারবার বলবো, আমি সব ছেলেদের, সব ভাইদের বোনেদের জন্য আমি এটা বলবো। ঠিক আছে, যাতে সবাই বুঝতে পারি। দেখ, তো অ্যান্টন ভন লিউয়েনহক বেসিক্যালি। ঠিক আছে, তো এরপরে আমরা সেল থিওরি পড়াবো। সেল থিওরি পড়ানোর পরই ওটা বলবো, আমি ভেবে নিয়েছি। ঠিক আছে, আর বলবো না, আজকে আর বলবো না, কারণ ওটা সেল থিওরি পড়ানোর পর যদি আমি বলি সবাই লিঙ্ক করতে পারবি। কারণ একটা চ্যাপ্টার পড়ানোর জন্য তোদেরকে একটু বেসিক থেকে তুলতে হবে, একবারে অ্যাডভান্সে গেলে তোরা কিচ্ছু বুঝতে পারবি না। আর একটু অ্যাডভান্সে তো আমি যাচ্ছি, যেটা তোরা তোরা এনসিইআরটি খুলে দেখে নে, এতটা অ্যাডভান্সে হয়তো নেই। আমি দুটো তিনটে জিনিস বেশিই পড়াচ্ছি, 9-এ যেটা আছে তার থেকে দুটো তিনটে জিনিস বেশিই পড়াচ্ছি। তোরা দেখে নিতে পারিস ভাই, তোরা বই উল্টে দেখে নিয়ে। ঠিক আছে, আমি দুটো তিনটে জিনিস বেশিই পড়াচ্ছি। আর তোরা কোনো রকম চিন্তা করিস না। ঠিক আছে, তোরা এটাও আমি বলে নিই যে এই ইউটিউব কন্টেন্টে তোরা আমার থেকে ভালো এনসিইআরটি বাংলা ভার্সনে কোথাও পাবি না। তোরা ইউটিউব খুঁজে নে ভাই, এনসিইআরটি বাংলাতে কেউ পড়ায় না, আমি তো দেখিনি। 9-10 লেভেলের, 11 লেভেলের পড়াই, আর পেড ক্লাসে বেশিরভাগই পড়াই। 11-এ বাংলাতে পড়াই, কিন্তু ওটা পেড ক্লাসে পড়ায়। আমি তোদেরকে 9-10 থেকে নিটের জন্য প্রিপারেশন করে দেবো। বায়োলজি পুরো আমার হাতে ছেড়ে দে,
বায়োলজি আমি দেখে নেব, ঠিক আছে, বায়োলজি আমি দেখে নেব, তোরা চাপ নিস না, কোনো চাপ নেই। আর তোরা একদম সেফ হ্যান্ডে আছিস, তোরা চিন্তা করিস না, তোরা সবসময় জিতের কথা ভাববি, যাতে তোরা জিতিস জীবনে। এবং এই 9-10 থেকে তোদের সবকিছু শুরু হয়ে যাচ্ছে, এবং 9-10 থেকে তোদের বেসিক টার্মসগুলো স্ট্রং করতে হবে, যাতে তোরা পরবর্তীতে আরো অ্যাডভান্সে পড়তে পারিস, আরো অ্যাডভান্স লেভেলে যেতে পারিস, নিটের কোশ্চেন পেপার ছিঁড়ে দিতে পারিস, ফুটিয়ে দিতে পারিস। তার জন্য তোদেরকে পড়তে হবে ভাই, তার জন্য তোদেরকে এনসিআরটি ক্লাস করতে হবে। না হলে তোরা নিট লেভেলে যখন যাবি তখন অবশ্যই বুঝতে পারবি, এমনটা নয়, বুঝতে তোরা পারবি, কিন্তু অতটা ভালো প্রথমে বুঝতে পারবি না, তোদেরকে এফর্ট মারতে হবে। তোরা যদি একটু এফর্ট ক্লাস দেখাতে লাগিয়ে দিস এখন, তো তখন ওয়েস্ট বেঙ্গলের বাচ্চাদের জন্য বলছি আমি স্পেশালি, যারা যারা সিবিএসসি এবং আইসিএসসি বোর্ডসের নয়, আইসিএসসি এবং সিবিএসসি বোর্ডসের তারা তো পারবি, তারা তার জন্য এগিয়ে যাচ্ছে। এই যে তোরা ইংলিশ থেকে বাংলা থেকে ইংলিশে যাচ্ছিস ল্যাঙ্গুয়েজে নিট বা যেই এর দিতে, তখন তোদের অসুবিধা হবে। তো এখন থেকে একটু একটু দেখে রাখ, বেশি দেখতে বলবো না, তোরা নিজের পড়াও পড়, তোরা বাংলা ভাষাতেই পড়। বাংলা আমিও বাংলা ভাষাতে পড়েছি ভাই, আমিও বাংলাতে পড়েছি, সত্যি কথা বলছি, আমি বাংলাতে পড়েছি। তো তোরা চাপ নিস না, তোরা একটু একটু ক্লাস দেখ, এবং তোদের সব কিছু ক্লিয়ার করে দেবো, তোরা চাপ নিস না। আর আমি এটা বারবার বলছি, আমার চেয়ে ভালো কন্টেন্ট তোরা বাংলাতে কোথাও পাবি না, ইউটিউব দেখে নে ভাই, কোথাও পাবি না ফ্রিতে, এত এফোর্ট মেরে এত ভালোভাবে কোথাও পাবি না ভাই, এত ভালোভাবে ফ্রিতে কোথাও পাবি না। তো দেখ, আজকে আমি এ পর্যন্তই পড়াবো, এরপরে একটু অ্যাডভান্সে যাবো, তোরা এটা পুরোটা রিভিশন করে আয় ভাই, একবার অন্তত ক্লাস দেখে আয়, একবার ক্লাস দেখলেই তোরা পুরো কন্টেন্ট দেখলেই তোদের একদম হাতের মুঠোয় চলে আসবে, একবার না হলে দুবার দেখ, ঠিক আছে। পড়তে আমি বলবো না এক্সট্রা টাইম লাগিয়ে, কারণ এটা আমি বেসিক্যালি ওয়েস্ট বেঙ্গলের ছেলেদের জন্য বলছি, তোরা পড়ার দরকার নেই। আর যারা আইসিএসসি সিবিএসসি বলি তারা অবশ্যই পড়, কিন্তু তোরা দেখলেই হবে, তোদের এক্সট্রা চাপ আছে, বাংলাতে পড়তে হয়, আর বাংলাতে একটু আলাদা চ্যাপ্টার আছে ভাই বাংলাতে। তোরা যদি চাস যে বাংলাতে আনি আমি ভিডিও, ওয়েস্ট বেঙ্গলের ছেলেদের জন্য বলছি, তোরা যদি চাস আমি বাংলাতে আনি, তো তোরা কমেন্ট কর ভাই, তোরা কমেন্ট কর, এবং তোদের কমেন্টে আমি দেখবো, আমি তারপর বাংলাতে আনবো। যদি তোরা চাস আমি বাংলাতেও পড়াবো, ঠিক আছে।